দেব শুধু ভালো অভিনেতাই নয়, সে একজন খুব ভালো মনের মানুষ। গরিব মানুষদের জন্য দেব অনেক কিছু করে, তাকে আমি মন থেকে খুব ভালোবাসি। সোমবার আরামবাগে কালীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এদিন আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ঘাটাল লোকসভা সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। এদিন এই মঞ্চ থেকে অভিনেতা দেব বলেন, আমি দিদির হাত ধরেই রাজনীতিতে এসেছিলাম, আর রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরেই। তিনি আরও জানান, 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে তিনি জানাচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করেননি। তাই এবার মুখ্যমন্ত্রীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণের আবেদন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন দেবের সেই আবদার মেনে নেন। সন্ধ্যা ঘোষ, টুলকিট রেডিমেড গার্মেন্টস। সন্ধ্যা ঘোষ। নমস্কার। মঞ্চে উপস্থিত পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবাইকার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপস্থিত আছে আমাদের প্রিয় অভিনেতা এবং সাংসদ দেব। ভীষণ ভালো মানুষ, এরকম একটা ভালো মানুষ খুব কম পাওয়া যায় রাজনীতিতে। আমি অনেককে দেখেছি, অনেক ব্যস্ততা দেখেছি, সব দেখেছি, কিন্তু আমি সব জায়গায় বলি, দেবের মতো ডাউন টুডেন পিপলদের দেখা, গরিবদের জন্য যা করে, এরা খুব কম লোককে পাওয়া যায়। আমি দেবকে অসম্ভব ভালোবাসি, সেই জন্য। ও নিঃসন্দেহে বড় অভিনেতা, কিন্তু ভীষণ বড় মানুষ। নমস্কার। আমি জানি না এটা আমার ভাগ্য না দুর্ভাগ্য, কল্যাণদা যেই গরম গরম এত ভালো ভালো কথা বলার পর আমি কথা বলছি। কল্যাণদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস, লাভ ইউ। আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, অনেক দূর দূর থেকে মানুষ এসছেন, আরামবাগ, চন্দ্রকোনা টাউন, রোড, ঘাটাল, যারা যারা এসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ভাগ নেওয়ার জন্য। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। আমি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত এবং আমার বিশ্বাস, কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আমি 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম কি তারা সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। অসংখ্য ধন্যবাদ। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো,
বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।